আসসালামু আলাইকুম, আমি তাজমুল আছি আপনাদের সাথে। তো আজকের এই ভিডিও থেকে আমরা জানবো পলিটেকনিকের যে ভর্তি প্রক্রিয়া, পলিটেকনিক সম্পর্কে বিভিন্ন তথ্য জেনে নেব আমাদের বন্ধুর কাছ থেকে। তো বন্ধু, আপনার পলিটেকনিকে এত এত সাবজেক্ট বা এত চয়েস দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সেক্টর ছিল, ওই সব সেক্টর না বেছে আপনি কেন পলিটেকনিক ইনস্টিটিউট বেছে নিলেন? আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইম ফরাজি। আসলে মূলত পলিটেকনিক ইনস্টিটিউটটা এমন একটা জিনিস, আপনার যদি একটা সার্টিফিকেট থাকে, এই সার্টিফিকেটটা অর্জন করতে পারেন। এই সার্টিফিকেটের মাধ্যমে কিন্তু আপনি অনেক জায়গায় ভালো পজিশনে যেতে পারবেন। আর যদি সার্টিফিকেট আপনি অর্জন না করতে পারেন, ওই জেনারেল শাখা পড়া আজকাল আপনার মনে করেন কোনোভাবে সম্ভব না। ইন্টার পাস বা অনার্স কমপ্লিট করার পর অনেক ছাত্রছাত্রী আছে যারা বসে আছে, কোনো কাজকাম করতে পারতেছে না। এখন আমরা এই জায়গার মধ্যে আছি, মহেশ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট অবশ্যই অনেক অনেক ভালো। ফার্স্ট অফ অল আমি টেক্সটাইলে আবেদন করেছিলাম ইন্টার্নি ডিপ্লোমা করার জন্য। এখন ডিপ্লোমা করার জন্য আবেদন করার পরে আপনার হয় নাই, চান্স হয় নাই, কিন্তু দুঃখজনক। তারপরে আরেকজনের সাথে আমি পরামর্শ করলাম যে আমি তো ডিপ্লোমা করতে চাই। ওই সময় আমি কলেজ ডিপার্টমেন্টে চাকরি করতাম, আমি একদম মানে মধ্যবিত্ত ঘরের সন্তান আর কি, চাকরি বাকরি করছি। আপনি চাকরির পাশাপাশি পলিটেকনিকের যে পড়াশোনা, পলিটেকনিক পড়াশোনা কিন্তু অনেক চাপ পড়াশোনার ক্ষেত্রে। তো চাকরির পাশাপাশি আপনি পড়াশোনা কিভাবে কন্টিনিউ করেছেন, এটা একটু বলেন। আসলে চাকরির পাশাপাশি আপনার ওই কোম্পানি থেকে আমাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, তার কারণে আপনার আমি লেখাপড়া কন্টিনিউ করতে পারছি। আমি আপনার কাছে একটি প্রশ্ন করে থাকবো, সেই প্রশ্নটি হচ্ছে, আপনি ভর্তি ইচ্ছুক নতুন শিক্ষার্থী যারা পলিটেকনিক পড়তে চাচ্ছে বা পড়বে, তাদেরকে আপনি কি বলবেন? কারিগরি শিক্ষা গ্রহণ করতে আপনি কতটুকু উৎসাহিত করবেন তাদেরকে? অবশ্যই অবশ্যই, যারা নতুন ভর্তি হতে যাচ্ছে অবশ্যই কারিগরি শিক্ষা তুলনা হয় না। আপনারা ফার্স্টে বললাম যে আমি জেনারেল শিক্ষায় অনেক লোকজন আমার দেখা, আমি চাকরি করেছি, এখনও চাকরি কন্টিনিউ আছে। তো চাকরির ক্ষেত্রে দেখা গেছে যে অনেকে আছে আপনার ইন্টার পাস, কিন্তু চাকরি করতেছে মাত্র 6,000 7,000 টাকা বেতনে। আর ওই যারা আপনার অনার্স কমপ্লিট করছে, তারাও কিন্তু ওই ফার্স্টে যে চাকরি নেই, ফার্স্টে যে 6 থেকে 7 হাজার টাকা বেতনে চাকরি করতেছে। কিন্তু যদি যদি আপনি যদি পলিটেকনিকের থেকে ডিপ্লোমা শেষ করে একটা সার্টিফিকেট অর্জন করতে পারেন, সেই সার্টিফিকেট দিয়ে আপনি কিন্তু ফার্স্টেই যদি আপনার লোকজন থাকে, প্লাস আপনার যদি নসিব কপাল ভালো থাকে আর কি, ওই সময় আপনি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে যে কোনো কোম্পানিতে আপনি যোগদান করতে পারবেন। আর যদি আপনি জেনারেল শাখায় পড়ে যান, ওই যে 6 থেকে 7 হাজার টাকা, কারণ আমি চাকরি করতেছি, আমি জানি। আপনি যে চাকরিটি করতেছেন, তো আপনি যে চাকরির সেকশনে আছেন, তো আপনি কি পোস্টিং আছেন চাকরিতে? যে আমি লেখাপড়ার পাশাপাশি আগে কোয়ালিটিতে ছিলাম, এখন ওই ইলেকট্রিক্যালে আসছি আর কি। কারণ ওই লেখাপড়ার পাশাপাশি যদি আমি কাজটা শিখতে পারি, তাহলে আমার জন্য খুব ভালো হয়। এখন আমি ইলেকট্রিক্যালে অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান হিসাবে আছি। আর এই জায়গার মধ্যে আমার বেতন স্যালারি অল্প। সেই ক্ষেত্রে আপনার যে প্র্যাকটিক্যাল যে ব্যবহারিক যে দক্ষতা, এটা তো আপনার অন্য অন্য ছাত্র যারা আছে তাদের তুলনায় তো আপনার বেশি থাকবে, কারণ আপনি এই সেকশনে বাস্তবিক প্রশিক্ষণ যে কাজ আছে সেটা করছেন। তো আপনি এগিয়ে থাকবেন। তো আপনার যদি ডিপ্লোমা সার্টিফিকেটটি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু ভালো একটা স্যালারি পাবেন এবং ভালো একটা পর্যায়ে বা ভালো একটা জায়গায় যেতে পারবেন। তো আপনার জন্য অনেক শুভকামনা রইল। আর বিষয়টি হচ্ছে, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটটি আপনার কাছে কেমন, বা এর পারিপার্শ্বিক যে অবস্থানগুলো বা পরিবেশ আপনার কাছে কেমন লেগেছে, এইসব বিষয়? ময়মনসিংহ পলিটেকনিকের পরিবেশ অবশ্যই 100% 90% ভালো। কারণ এই জায়গার মধ্যে অনেক কিছু দেখার আছে। বিভিন্ন ডিপার্টমেন্টের পোলাপান অন্যান্য সেকশনে যায়, এরা অন্য ডিপার্টমেন্টের ক্লাসে যায়, এরা ওরা বসতে পারে। ময়মনসিংহ পলিটেকনিক্যাল আশেপাশে যে অবস্থান আছে, ময়মনসিংহ চরবারায় বাস স্ট্যান্ডের সাথেই একটা ফিশারি আছে। এখানে আমরা অনেক আড্ডা দিই আর কি, একটা দেখার মতো অনেক একটা ভালো জায়গা। আর এই জায়গার মধ্যে ময়মনসিংহের আশেপাশে অনেক যারা আর কি বাসা ভাড়া নিয়ে থাকবে আর কি, তাদের জন্য অনেক ভালো 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 ফ্ল্যাট বা অন্যান্য বাসা আছে। যারা যারা দূর দূর থেকে আসবে, অন্যান্য বিভিন্ন জেলা থেকে আসবে, আমাদের যেমন ময়মনসিংহ জেলা, আমাদের বাড়ি ভালুকা, আসতে বেশি সময় লাগে না নাকি। যারা অনেকে আছে নেত্রকোনা, জামালপুর, বরিশাল, রংপুর, এদিক থেকে ময়মনসিংহ পলিটেকনিক্যাল আসবে। ওদিকে কিন্তু সচরাচর ময়মনসিংহ পলিটেকনিক্যাল কিন্তু যেমন ভালো বা নাম ডাক আছে, অনেক অনেক প্রতিষ্ঠান আছে এরকম নাম ডাক, কিন্তু এই ময়মনসিংহ বেস্ট। যার কারণে অনেক অনেক জেলা থেকে পোলাপান
এই জায়গার মধ্যে আসে। এর শিক্ষার মান অনেক ভালো। প্রকল্প শুরু হয়েছে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। এই জায়গার মধ্যে যারা আর কি ভর্তি হতে চান অবশ্যই এই জায়গার মধ্যে ভর্তি হবেন, যেহেতু মহিলা, শুধু মহিলাই, পুরুষ এলাও না। আমাদেরকে একটি তথ্য অবগত করে নিয়ে, সেটি হচ্ছে আমাদের ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে, আমাদের কলেজের পাশেই একটি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হচ্ছে, সেটি হচ্ছে ময়মনসিংহ মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। তো এর কার্যক্রম প্রায় 80% শেষ। তো এটি আর 20% কমপ্লিট হলে আপনারা ভর্তি হতে পারবেন। তো আশা করা যায় যে এই বছর ভর্তি না হতে পারলেও সামনের বছর আপনারা ময়মনসিংহ মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে পারবেন। তো আচ্ছা, আপনাকে একটি আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আপনাকে একটি প্রশ্ন করে থাকবো, সেটি হচ্ছে আপনি কি বিবাহ করেছেন? জি আলহামদুলিল্লাহ, আমি বিবাহ করেছি। তো আপনি বিবাহের পাশাপাশি আপনি পলিটেকনিকে পড়াশোনা কিভাবে কন্টিনিউ করতেছেন? আর আচ্ছা, আপনি আমার ভাবির কাছ থেকে আপনি কতটুকু অনুপ্রেরণা পেয়ে থাকেন পড়াশোনার ক্ষেত্রে? আপনাকে ভাবি কতটুকু অনুপ্রেরণা যোগায় পড়াশোনার ক্ষেত্রে? যাই হোক, এই দিক দিয়ে আলহামদুলিল্লাহ লেখাপড়ার পাশাপাশি আমাদের ওই যে সেমিস্টার ফাইনাল দেওয়ার পরে কিন্তু আমাদের জব শিট, সেশনাল খাতা করতে হয়। এই খাতাগুলো কিন্তু আমার ওয়াইফে করে দেই। আমার আলহামদুলিল্লাহ ওর অনেক ইচ্ছা যে আমি একজন ডিপ্লোমা শেষ করে একটা ভালো পজিশনে যাওয়ার ইচ্ছা। সবসময় সে দোয়া করে যাতে আমি একটা ভালো পজিশনে যেতে পারি, কারণ আমাদের অবস্থা একদম মধ্যবিত্ত, যার কারণে আমাদের এই লেখাপড়া চালিয়ে যেতে হয়। চাকরির পাশাপাশি লেখাটা চালায় অনেক কষ্ট করে। আর যারা অবশ্যই আপনারা, আমি চাইবো কি যে পলিটেকনিক্যালের যারা আছে তারা অবশ্যই ভালোভাবে লেখাপড়া করে, যে সামনে যে সেমিস্টারগুলো আছে অবশ্যই এই সেমিস্টারগুলো ভালো করার প্রত্যাশায় তাদের। এখন তো আমরা যেহেতু সিনিয়র পারসন, আমাদের যাতে ওই ছোটো ভাইয়ানচারি আছে, তাদেরকে অবশ্যই আগামী যে সেমিস্টারগুলো আছে ভালো করতে হবে, এই প্রত্যাশাই কামনা করি। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারলেন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে বিভিন্ন তথ্য। পলিটেকনিক ইনস্টিটিউট পড়াশোনা আপনি কেন করবেন, আপনি শুনেই থাকলেন আমার বন্ধুর কাছ থেকে। জেনারেলে পড়াশোনা করে আপনি যেখানে বেকারত্বের অভিশাপ আপনাকে বয়ে পেরাতে হবে, কিন্তু আপনি যদি কারিগরি শিক্ষায় পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনাকে এই বেকারত্বের যে অভিশাপটি রয়েছে সেটি আপনাকে পোহাতে হবে না। তো অবশ্যই আপনি কারিগরি শিক্ষা গ্রহণ করবেন। কারিগরি শিক্ষায় পারে বাংলাদেশের বেকারত্বের হার দূর করতে এবং বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে। যদি আপনি বাংলাদেশের উন্নতশীল দেশগুলোর দিকে লক্ষ্য করেন তাহলে আপনি অবশ্যই জানতে পারবেন যে ওই দেশগুলো উন্নত থাকার মূলত স্পেসিফিক যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে কারিগরি শিক্ষা। ওই দেশ কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছে বিধায় আজ ওই দেশগুলো তেমন উন্নত। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও পেতে চান তা অবশ্যই জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।